This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানুষের পাশে থাকার বার্তা নিয়ে কেশপুরে দুর্গত এলাকায় স্বাস্থ্য শিবির করেছেন জুনিয়র ডাক্তাররা। খোলা হয়েছে ত্রাণ শিবির, সেখানে সকাল থেকে মানুষের লম্বা লাইন সেখানে দেখতে পাওয়া গিয়েছে। চিকিৎসা পরিষেবার পাশাপাশি দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন 30 জনের একটি দল। পরে প্রত্যন্ত গ্রামে জলমগ্ন এলাকায় গিয়ে পরিষেবা দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে। ত্রাণ তুলে দেওয়ার ছবি এবং তারা স্বাস্থ্য শিবির করেছেন, চিকিৎসা চলছে। জলবাহিত রোগের প্রকোপ খুব বেড়ে যায় এই সময়, সেই সব রোগের চিকিৎসা চলছে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন চলছিল। আজ থেকে আন্দোলন সরলেও প্রতিবাদ থেকে সরছেন না জুনিয়র ডাক্তাররা। আর প্রতিবাদের অন্য ভাষা জানান দিচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আজ থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা কবলিত টেবাগেড়িয়া এলাকায় স্বাস্থ্য শিবির পাশাপাশি ত্রাণ শিবির চালু করলেন। এইখানে প্রথম এলো, এর আগে আসেনি। আমাদের তো উপকার হবে। এবারে ডাক্তারদের আন্দোলনের ব্যাপারটা যেটা বলতে, ডাক্তারদের ভালো মন্দর ব্যাপার, এসব ব্যাপারে তো আমরা গরিব বলতে পারবো না। সমর্থন করতে হবে না। একটা মেয়ে ডাক্তার, সে যে ডাক্তার প্রতিদিন মানুষের পরিষেবা করে, তাহলে তাকে যদি মেরে দেয় তাহলে সেটা বলতে হবে না। মনের মধ্যেও তো একটা চিন্তা। সাধারণ জনতা এই ফ্ল্যাটের মধ্যে যেই কষ্টে আছে বা যারা এনার এই পরিস্থিতিতে হসপিটাল, রুরাল হসপিটালে পৌঁছাতে পারে, পরিষেবাটাকে একদম তাদের বাড়ি অবধি পৌঁছে দেয়। একদম তারাও তো গেছে, তারাও তো আমাদের সাথে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমেছে। তো আমাদেরও এইটুকু ডাক্তার হিসাবে তো বেশি কর্তব্য এগুলো। সাধারণ মানুষ যাতে পরিষেবা পায়, সাধারণ মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন, তাই একদম প্রত্যন্ত গ্রামে এসে, বন্যা কবলিত এলাকায় এসেই তারা তাই পরিষেবা জারি রেখেছেন। আর এই পরিষেবা আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন তারা। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। এই বিষয়ে এই উদ্যোগ নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন আপনাদের একবার শোনাবো। তারা দেখিয়ে দিল পশ্চিমবঙ্গের সরকারকে, পশ্চিমবঙ্গের সমাজকে, আমাদের সকলকে, আমরা যারা রাজনীতি করি, যে আন্দোলন এবং সেবা একসঙ্গে করা যায়। এ কথাটা আমি অনেক আগে বলেছিলাম, মনে করে দেখুন, আপনাদেরকে বলেছিলাম আন্দোলন হোক, সেবা হোক, একটা হাইব্রিড ব্যবস্থা হয়তো ডাক্তারদের আগামী দিনে গ্রহণ করতে হবে, মনে করে দেখুন, আমি বলেছিলাম। আজকে ডাক্তাররা আন্দোলনও করছে, পাশাপাশি তাদের দাবির জন্য আন্দোলন এই সেবাও দিচ্ছে। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী আর ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারছে না যে ডাক্তারদের কর্তব্য অবহেলার জন্য, উদাসীনতার জন্য এই বাংলায় রুগীরা মারা যাচ্ছে। অন্যদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে বামেদের মিছিল কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত সেই মিছিল এগিয়ে চলেছে। সেই মিছিলের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি। আরজিকরের ঘটনার প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত বামেদের মিছিল। আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। কৌস্তব, এই মিছিলে আজ কারা কারা ছিলেন এবং এই মিছিলের গতিপথ, যাত্রাপথ আমি জানালাম দর্শকদের, এবং এই মিছিল সম্বন্ধে আর কি আপডেট? ঘটনা খুনের ঘটনা হয়েছিল প্রথম দিন থেকেই কিন্তু বামেরা পথে নেমেছিল। আমরা সেই ছবিটা দেখতে পেয়েছিলাম এবং 42 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু তাদের আন্দোলন বা তাদের প্রতিবাদ মিছিলে কিন্তু তারা এখনো সফল হয়েছেন। এবং আজকে একটি মিছিল তারা কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজারের পাঁচমাথার মোড় পর্যন্ত একটি মিছিল করে, যেখানে বামেদের যে শ্রমিক এবং ক্ষেত মজুরদের যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের বিভিন্ন দিক থেকে কিন্তু বিভিন্ন সাধারণ মানুষ সেবাতে তারা কিন্তু আজকে মিছিলে, এবং তারা কিন্তু সেই দাবিতে আরজিকর তিলোত্তমা খুনের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, তিলোত্তমাকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই বিষয়টার প্রতিবাদ জানিয়েই তাদের এই মিছিল। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে তাদের এই মিছিল, পাশাপাশি তিলোত্তমার ঘটনা যে সমস্ত দুর্নীতিকে সামনে নিয়ে এসেছে বলে তাদের অভিযোগ, সেই যাবতীয় বিষয়ের বিরোধিতা করেই আজকে বামেদের এই মিছিল। কলেজ স্ট্রিট থেকে এই মিছিল শ্যামবাজার পর্যন্ত হয়।